আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা। আমাদের সমাজে সত্য কথা সবাই পছন্দ করে, সত্য কথা সবাই ভালোবাসে, কিন্তু সত্য কথা যে বলে তাকে কিন্তু মানুষ পছন্দ করে না। সত্য কথা যে বলে তাকে মানুষ ভালোবাসতে চায় না। এটা কেন? যিনি সত্য কথা বলেন তাকে মানুষ পছন্দ করে না, কিন্তু কথাটা যদি সত্য হয় সেটা পছন্দ করে। এটার কারণ হলো, সত্য কথা বললে কিন্তু অনেক মুখোশধারী মানুষের মুখোশ ফাঁস হয়ে যায়। আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, যে যেখানে যেভাবে পারে ওইভাবেই নিজের পকেট ভারী করার চেষ্টা করে। সাধারণ জনগণের অধিকারের কথা বলে বলে মিডিয়ার সামনে গলা ফাটায়, কিন্তু মিডিয়ার পিছনে চলে গেলে ম্যাক্সিমাম মানুষই চায় নিজের পকেট ভারী করবে ওই নিরীহ মানুষের টাকা দিয়ে। এভাবেই চলতেছে আমাদের দেশ। স্বাধীনতা ৫৪ বছর পরে এসেও আমাদের দেশে কত সরকার আসলো, কত সরকার গেল, কত প্রতিশ্রুতি দিল, কত প্রতিশ্রুতি চলে গেল। যত সরকারে আসলো, যত সরকারে গেল, তাদের সাথে কিন্তু জামাত একটা দলও ছিল, তাদের সসামান্য মন্ত্রী এমপিও ছিল। দেশের দুদক আসার পরে অনেক মন্ত্রী, অনেক এমপি দুর্নীতির দায়ে জেল খেটেছে, দুর্নীতির দায়ে দুর্নীতি করেছে, ওই ভয়ে দেশ ছেড়ে পালাইছে। একটা দলে দেশে আমি দেখতে পেরেছি কোনো দুর্নীতির একটা টাকাও দুর্নীতি দমন কমিশনার খুঁজে পাচ্ছে না। সেই দলটাই হলো বাংলাদেশ জামাত ইসলাম। এই যে সৎ মানুষগুলোকে আপনারা দেখছেন, আমার মনে হয় বাংলাদেশের শাসক হিসাবে যদি এই লোকগুলাকে উচ্চ উচ্চ বড় বড় জায়গায় যদি বসানো যায়, তাহলে মনে হয় যে দেশের দুর্নীতি, বদমাইশি, সাদাবাজি, যত ধরনের অবৈধ কাজগুলো আছে এগুলা বন্ধ হবে। যারা এই কাজগুলো পরিচালনা করে তারা কিন্তু এই জিনিসটা চাচ্ছে না। দেশের সাধারণ জনগণের কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল, আপনারা কে কোন দল করেন সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আপনার সন্তানাদি, আপনার পরবর্তী প্রজন্ম তারা কিভাবে ভালো থাকতে পারবে, কিভাবে সুন্দর একটা পরিবেশ পাবে, কিভাবে দেশে দুর্নীতিমুক্ত থাকবে, কিভাবে সবাই নিরাপত্তা পাবে, কিভাবে দেশে একটা ন্যায় শাসন কায়েম হবে, সেই দিকে লক্ষ্য রেখে যাকে আপনার ভালো মনে হয়, সৎ মনে হয়, সঠিক মনে হয়, তাকে আপনার মূল্যবান ভোটটা দিয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজে লাগাবেন। একটা সিঙ্গারা, এক প্লেট বিরিয়ানি ৫০০-১০০ টাকা লোভে পড়ে কোনো খারাপ মানুষকে আপনার মূল্যবান ভোটটা দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করার সুযোগ করে দেবেন না। যদি দেন, আপনার কারণে খারাপ মানুষ এই সুযোগটা পেয়ে যায়, কাল হাসরের দিন আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে।